দর্শক, আমরা মানিকগঞ্জের নিত্যপণ্যের বাজারের খবর জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মনিরুল ইসলাম মিহির, দাম বেড়ে যাওয়া নিয়ে ক্রেতারা কি বলছেন এবং এ নিয়ে ভোক্তা অধিকার সহ বাজার নিয়ন্ত্রণ যে সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তারা কি ধরনের কার্যক্রম নিচ্ছেন? রয়েল আগেই বলি যে বাজার নিয়ন্ত্রণে যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট বিভাগের কোনো ধরনের কোনো তদারকি কিন্তু আমরা দেখিনি। মানে আজ থেকে 2-1 দিনের মধ্যে কোনো ধরনের তদারকি বাজারে দেখা যায়নি, যার কারণে যে যার মতোই এই জিনিসের দাম নিচ্ছে তেমনটি বলা চলে। আর আপনি আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি বছরই আমরা দেখি যখনই রোজা শুরু হয়ে যায় তখন সেখানে জিনিসপত্রের দাম বাড়া শুরু করে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবারও ব্যতিক্রম নেই, একই অবস্থা। আমরা সকাল থেকে দেখছি যে বাজারে প্রচুর ভিড়, মানুষ রোজা সংক্রান্ত যে পণ্য সামগ্রী আছে সেগুলি কিনছেন এবং প্রতিটি জিনিসের দাম আমরা দেখছি যে প্রায় দ্বিগুণের মতো হয়ে গিয়েছে। আমরা ছোলা, বুট, তারপরে শসা, বেগুন, এই প্রত্যেকটি পণ্যই আমরা দেখছি যে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো এখানে ক্রেতা যারা আছেন তারা যে বলছেন যে তাদের একটা না বিশ্বাস, প্রতি বছরই এরকম হয়, কেন বাজারে তদারকি করবে না। আমরা সকালে যখন পাইকারি বাজারে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বাড়তি দাম, অর্থাৎ সরবরাহ কিন্তু বাজারে বেশ আছে, কিন্তু সরবরাহ থাকলেও এখানে দাম কিন্তু কম নয়, দাম অনেক বেশি। আমরা এখানে বরং রয়্যাল একটু বিক্রেতার সাথেই কথা বলিনি আসলে কেন দামটা একটু বাড়তি। আমরা একটু কথা বলি আপনার সাথে। এই যে আমরা তো দেখছি আজ বাদে কাল রোজা, জিনিসপত্রের দাম, প্রত্যেকটা জিনিসের দাম একটু বাড়তি, এটা মানে কিরকম দাম কেন বাড়ছে? বাড়ছে আপনার সামনে রোজা, চাহিদা কম মালের। এরপর আপনার শশা কেজিতে 20 টাকা বাড়ছে কিনাতে আমাদের। মরিচের দামটা বাড়তি, লেবুর দামটা বাড়তি তুলনামূলক, আর বেগুনের দামটা তুলনামূলক আবার বাড়তি এরকম আর কি। কিনাতে আলু পেঁয়াজের দাম কম আছে। অনেক অনেক ধন্যবাদ। রয়্যাল শুনছিলেন, আসলে বলছিলেন যে আলু পেঁয়াজের দামটা একটু কম আছে, তবে আমরা